আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি 1 মিনিটে স্বাগতম। আজকে আমরা এইচটিএমএল এর মোট 5টা ট্যাগ নিয়ে কথা বলবো, যে 5টা ট্যাগ আপনারা কভার করে গেলে ইনশাআল্লাহ সিকিউতে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। 5টা ট্যাগের মধ্যে প্রথম 3টা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আর বাকি 2টা একটু কম ইম্পর্টেন্ট, বাট ওগুলোও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, ওগুলোও কিন্তু কভার করে যাওয়া উচিত আপনাদের। নাম্বার 1, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটা যদি আপনারা কভার করে যেতে পারেন, টেবিল ট্যাগ থেকে মোটামুটি ইনশাআল্লাহ আশা করা যেতে পারে আপনাদের সিকিউতে এমসিকিউতে 2টা জায়গায় কমন পড়ে যাবে। এমসিকিউতে আমরা জানি নরমালি এইচটিএমএল একটু কম আসে, বাট সিকিউতে টেবিল ট্যাগ থেকে কিন্তু আপনাদের উদ্দীপক দিয়ে দেওয়ার চান্সটা খুবই বেশি। টেবিল ট্যাগ থেকে মোটামুটি সবসময় প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে টেবিল ট্যাগটা যদি আপনি ভালো মতো কভার করে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই জায়গা থেকে প্রশ্ন আসলে কেউ আটকাতে পারবে না। নাম্বার 2, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ইমেজ ট্যাগ থেকে আপনাদের প্রশ্ন চলেও আসতে পারে উদ্দীপকে, তো সেক্ষেত্রে ইমেজ ট্যাগটা কমপ্লিট করে যাওয়াটা সুবিধার ব্যাপার হবে। নাম্বার 3, হাইপারলিংক। হাইপারলিংক ট্যাগটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখা যায় অনেক সময় যে উদ্দীপকের মধ্যে কোনো বন্ধুদের কোনো কথোপকথন বা কোনো একটা শিক্ষক ছাত্রের কথোপকথন দিয়ে দেয় যে শিক্ষক ছাত্র মিলে এই কাজটা করলো, অথবা হচ্ছে 3 বন্ধু মিলে কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ বানালো। তো ওই ধরনের গল্পের মাধ্যমে কিন্তু অনেক সময় উদ্দীপক থাকে। এইসব উদ্দীপকে মাঝে মাঝে হাইপারলিংকের ব্যবহার দিয়ে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে হাইপারলিংক ট্যাগটার ব্যবহার কিভাবে কি করে এগুলো যদি আপনারা জেনে যান, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এই ধরনের কোনো সিকিউ আসতে আপনাদেরকে আটকাতে পারবে না কেউ। নাম্বার 4, একটু কম ইম্পর্টেন্ট কিন্তু তবুও যথেষ্ট ইম্পর্টেন্ট, প্রশ্নে কিন্তু চলে আসতে পারে। এটা হচ্ছে লিস্ট ট্যাগ। আমরা জানি 2 ধরনের লিস্ট ট্যাগ হয়, মূলত অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। 2 ধরনের লিস্ট ট্যাগই যথেষ্ট ইম্পর্টেন্ট। 2 ধরনের লিস্ট ট্যাগই যদি আপনারা মোটামুটি এটার ইউজেসটা জেনে যেতে পারেন, ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্নে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 5, ফর্ম ট্যাগ। এইচটিএমএল এর ক্ষেত্রে ফর্ম ট্যাগটা যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট। ফর্ম ট্যাগ থেকে অনেক সময় আপনাদের উদ্দীপকে ফর্ম দিয়ে দেয়, সেই ফর্ম ট্যাগ দিয়ে আপনাদের হচ্ছে উদ্দীপকের যে প্রবলেমটা এটা সলভ করা লাগে বা উদ্দীপকের ওয়েব পেজটা বানানো লাগে। অনেক সময় ওই যে একটু আগে হাইপার লিঙ্কের কথা বললাম, ওই রকমই উদ্দীপকে কোনো একটা ঘটনা দিয়ে দেয় আর বলে যে ঘটনাতে কোন ট্যাগটা ইউজ করা হয়েছে এবং সেই ট্যাগের ব্যবহার বা হাবিজাবি প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো সেক্ষেত্রে ফর্ম ট্যাগের ব্যবহারটাও আপনাদের সুন্দর মতো পড়ে যাওয়াটা সেফ জোনের মধ্যে পড়ে। ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।